প্রতিভা কি তবে এখন নামের পদবি আর পরিচয়ের খাঁচায় বন্দী? যাকে মুসলমান বলে বারবার অবজ্ঞা করা হয়েছে, যাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ভারতীয় দলের পক্ষপথ থেকে দূরে সরে রাখা হয়েছিল দীর্ঘ 557 দিন, সেই মোহাম্মদ সিরাজ আজ সব হিসেব চুকিয়ে দিলেন। নীল জার্সিতে যাকে ব্রাত্য করে রাখা হয়েছিল, যাকে ভাবা হয়েছিল বাতিল মাল, সেই বাতিল মাল সিরাজই আজ ভারতের সম্মান রক্ষা করলেন। 24 ঘন্টায় নোটিশে দলে ফিরেই সিরাজ যে আগুন ঝরালেন, সে আগুনে পুড়ে ছারকার হয়ে গেল সংকীর্ণ মানসিকতার সব দেওয়াল। সিরাজ শুধু উইকেট নেননি, তিনি নিয়েছেন তিলে তিলে জমানো অপমানের এক বিরচিত প্রতিশোধ। ক্রিকেট বড় অদ্ভুত এক জায়গা। এখানে কখনো আপনি আকাশের চূড়ায়, আবার কখনো এক নিমিষে অন্ধকারের অতল গহরে। মোহাম্মদ সিরাজ ভারতের পেস অ্যাটাকের অন্যতম স্তম্ভ হয়েও যাকে টি-20 ফরম্যাট থেকে দূরে রাখা হয়েছিল দীর্ঘ 557 দিন। 2024 সালের 30 জুলাই পাল্লিকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে শেষবার মাঠে নেমেছিলেন তিনি। এরপর থেকে নীল জার্সিতে এই ফরম্যাটে তাকে আর দেখা যায়নি। অনেকে ভেবেছিলেন সিরাজের টি-20 ক্যারিয়ারের হয়তো শেষ। অনেক সমালোচক তাকে দলের বোঝা হিসেবেও দাগিয়ে দিয়েছিলেন। কথায় আছে, রাখে আল্লাহ মারেকে। 2026 টি-20 বিশ্বকাপের মূল স্কোয়াডেও সিরাজের জায়গা হয়নি, কিন্তু ভাগ্যের চাকা ঘুরল হর্ষিত রানার ইনজুরিতে। ছাই ফেলতে ভাঙাগুলো প্রবাদটি সত্যি করে বিশ্বকাপের মাত্র 24 ঘন্টা আগের ডাক পান সিরাজ। তবে কেবল 15 জনের দলে ঢোকাই শেষ কথা ছিল না। জাসপ্রীত বুমরাহ ভাইরাস ফিডারে আক্রান্ত হওয়ার ম্যাচের আগ মুহূর্তে প্লেইং 11-এর জায়গা হয় তার। সুযোগ যখন এলো, সিরাজ তখন ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়লেন। ভারতের দেওয়া 161 রানের পুঁজি নিয়ে যখন শঙ্কা ছিল, তখন নতুন বলে আগুন ঝরানো শুরু করলেন সিরাজ। পাওয়ার প্লেতেই 2 মার্কিন ওপেনারকে সাজ ঘরে পাঠিয়ে আমেরিকার ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন তিনি। কেবল শুরুতেই নয়, ডেথ ওভারেও ছিলেন সমান কার্যকর। 4 ওভারে মাত্র 29 রান দিয়ে 3 উইকেট শিকার করে তিনি বুঝিয়ে দিলেন তাকে বাইরে রাখাটা ছিল কত বড় ভুল। সিরাজের এই পারফরমেন্স কেবল মাঠের লড়াই নয়, এটি যেন ছিল এই অদৃশ্য এক দেয়ালের বিরুদ্ধে প্রতিবাদ। অনেক বিশেষজ্ঞ এবং সমর্থকদের মনে করেন, তাদের মনে প্রশ্ন জেগেছিল, কেন একজন ধারাবাহিক বোলারকে দীর্ঘ সময় সুযোগ দেওয়া হয়নি? কেন বারবার তাকে উপেক্ষা করা হয়েছে? আজ মাঠের পারফরমেন্স দিয়ে সিরাজ সেই সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন, যারা যোগ্যতাকে ছাপিয়ে অন্য বিষয়কে প্রাধান্য দিতে চায়। প্রতিবার পরিশ্রম যে কোনো সীমানা বা বৈষম্য মানে না। সিরাজের আগুন ঝরা স্পেস আজ সেই সত্যিটিকেই উচ্চ স্বরে ঘোষণা করল। আমেরিকার বোলাররা শুরুতে দাপট দেখালেও সিরাজের তোপের মুখে তাদের ব্যাটাররা প্রমাণ করেছেন যে বড় মঞ্চে তারা এখনও শিক্ষানবিশ। ভারতের টিমে 161 রানেই পাহাড় সম হয়ে দাঁড়ালো সিরাজের অতি মানবীয় বোলিংয়ের কারণে। এই জয় কেবল ভারতের নয়, এই জয় সিরাজের সেই ধৈর্যের যা তিনি গত 1.5 বছর ধরে লালন করেছেন। মোহাম্মদ সিরাজ দেখিয়ে দিলেন, কাউকে চেপে রাখা যায় কিন্তু থামিয়ে রাখা যায় না। যখন দেশের সম্মান সংকটে পড়ে, তখন মাঠের পারফরমেন্সই হয় একমাত্র ভাষা। 557 দিনের সেই অপেক্ষা আজ শেষ এক বিরচিত প্রত্যাবর্তনে। ভারতের টিমে ম্যানেজমেন্টে এখন নিশ্চয়ই ভাবছে, এই হীরাকে কেন এতদিন আলমারিতে বন্দি করে রাখা হয়েছিল।